তো গাইস প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে গাইস সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন চারি জায়গায়, যেন এই লাল বাবা আশ্রমের ব্যাপারে সবাই তো গাইস যেন জানতে পারে। টাটা। হ্যালো গাইস, আই এম অরুদ্র। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি এক আশ্রমে, যেটা আপনারা গাইস থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। তো আজকে আমি আশ্রমের ব্যাপারে বলবো, ওর প্রকৃতি পরিবেশ সব নিয়ে বলবো, আলোচনা করব, আপনাদেরকে তুলে ধরবো এই আশ্রমের ব্যাপারে। পুরো ভিডিওটা দেখবেন তো আশ্রমটা দর্শন করতে পারবেন। তো গাইস চলুন আশ্রমটাকে একটু দেখা। লাল বাবা আশ্রমটা কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে বলছি। এই লাল বাবা আশ্রমটি হচ্ছে পানাগড় বিরুডিয়া অর্জুন সিং বিমানবন্দরের পাশেই। তো এই যে লাল বাবা আশ্রমটি, এটা অনেক বড় এলাকা নিয়ে গঠিত। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে একদম হাইওয়ে রোড, এত বড় হাইওয়ে রোডের একদম পাশেই আমাদের লাল বাবা আশ্রম দেখতে পাচ্ছেন। ওইখান থেকে শুরু হয়েছে এত দূর অবধি, একদম গাইস হাইওয়ের পাশে মেন প্রবেশ, মানে এন্ট্রি গেট যেটাকে বলা হয়। এই যে এখন আমরা প্রবেশ করব ভিতরে। কত মন্দির আছে ভিতরে গাইস, এখন ফাঁকা, এখন লোকজন বেশি নেই। দেখতে পাচ্ছেন এখানে কত সারি সারি করে লম্বা মানে প্রচুর বড় মানে অনেক এরিয়া নিয়ে মন্দির দেখতে পাচ্ছেন। এখানে অনেক দেবদেবী আছে। তো প্রথমে আমি শুরু করলাম এই ভোলেনাথ বাবার মন্দিরটা থেকে। তো এখানে দেখুন গাইস, এটা হচ্ছে প্রথম একদম বাবার শিবলিঙ্গর মন্দির। এই যে বাবা শিবলিঙ্গর এটা মন্দির, পাশে একদম নন্দী, কি সুন্দর গাইস, গাছের নিচে দেখুন, এই যে গাছের নিচে একদম মন্দির। চারিদিকে গাইস ঘেরা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম পুরো সেফটি করে দিয়েছে। ওইখানে একটা ছোট্ট পাড়া গেট আছে, এখান থেকে ঢুকে বাবার পুজো দেওয়া হয়। আর একটা বিশেষ গাইস দেখতে পাচ্ছেন, ও বাবার শিবলিঙ্গর উপরে একটা কলসি আছে, ওই কলসি থেকে টুপ করে কিন্তু এখনো গাইস জল পড়ে যাচ্ছে। বাবা ভোলেনাথের পাশেই যে এই যে টালির একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবা জগন্নাথের মন্দির। দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের জগন্নাথের মন্দির, এইটা পুরো। তো গাইস এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির, একদম পুরো কাচের, এখন কিছু মানে ওইদিকে দেখা যাচ্ছে না মন্দিরটা, মানে ঠাকুরটা। তো এখন আমরা এইটার পর দেখি এইদিকে কি মন্দির আছে। তো গাইস এটা প্রথম কথা মন্দির নয়, এটা হচ্ছে এই মানে আশ্রমের অফিস। তো উপরে একদম বাবা গণেশ ঠাকুর বসে আছে একদম। তো এটা হচ্ছে আমাদের অফিস। তো এরপরে দেখি কি মন্দির আছে। তো গাইস এটা হচ্ছে হনুমানজির মন্দির। কেন গাইস এই ঝান্ডাটা দেখে বুঝতে পারলাম, নাহলে বুঝতে পারছিলাম না। তো এরপরে দেখি কি মন্দির, এটা 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 কি মন্দির, এটা কিসের মন্দির। তো গাইস এই ছোট্ট ভাইটাকে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটা কে আছে। তো এই মন্দিরটা গাইস লাল বাবা মেন একদম মন্দিরটা, এটা হচ্ছে একদম মেন লাল বাবার মন্দির। তো গাইস এই যে মেন লাল বাবার মন্দিরটা, এটা গাইস এখন বন্ধ আছে। এটা বিকেল 4টের সময় খুলবে, তো এটা 4টের সময় খুলবে। এটা হচ্ছে মানে মেন লাল বাবা মন্দির। এই লাল বাবার নামে পুরো আশ্রমটা গাইস নাম দেওয়া হয়েছে লাল বাবা আশ্রম। তো গাইস এটাই হচ্ছে আগেকার মেন মন্দির। সুমিত কি বললি ভাই নামটা? সুনীত মুনি মহারাজ, এটাই হচ্ছিল গাইস মেন এর মন্দির। এটাই প্রথম হয়েছিল নাকি? ও, তো গাইস এটা হচ্ছে এই নিয়ে আশ্রমে দেখাশোনা করতো আগে। পাশে একদম এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই যে একদম বজরংবলী দাঁড়িয়ে আছে। তো গাইস বজরংবলীর পাশে এখানে নারায়ণ মন্দির আছে। এখানে নারায়ণ ঠাকুর শুয়ে অবস্থিত, মানে শুয়ে এখানে প্রতিমা আছে। মন্দিরে একবার ভিউটা দেখুন, মানে আশ্রমটার কত বড় গাইস আশ্রম। তো গাইস আশ্রমে একটু ঘোরাচ্ছি, ভিতরে কি আছে কি না সব দেখাচ্ছি। এই ভাই দুটো থাকলো, মানে এসেছে বলে অনেক কিছু জানতে পারলাম আমরা এখানে। তো এখানে পড়াশোনা হয়, এখানে স্কুল আছে ওদের নিজস্ব। তো এই যে ভিতরে আমরা প্রবেশ করলাম। গাইস কত বড় একটা গাছ দেখুন, এটা বট গাছ মনে হচ্ছে। এটা বট গাছ না কি গাছ? হ্যাঁ বট গাছই তো মনে হচ্ছে। এখানে যে বানানো যে জায়গাটা আছে, এখানে হোম যজ্ঞ করা হয় গাছের নিচে, পুরো একদম যজ্ঞর জন্য করা হয়েছে। তো গাইজ এখানে যে সামনে দেখতে পাচ্ছেন কালো তিরপল দিয়ে ঢাকা, এটা একদম রথ। হ্যাঁ এটা মানে রথের টাইমে বেরোয়, এখন পুরো ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছে। রথের টাইমে পরিষ্কার রং চং করে একদম নতুন করে বেরোয় এই রথটা। তো এখানে প্রকৃতি খুব সুন্দর, ঠান্ডা, একদম নিরিবিলি, কত সুন্দর মানে গাছপালা চারিদিকে, ছায়া এলাকা, এখানে পুরো ঠান্ডা,
কোনটা লাল বাবার নাম। এখানে প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা জিনিস এখানে যেমন যেমন দেখতে পাচ্ছেন, এই গাছের উপরে হালকা লাল দিয়েছে, গাছের নিচে যে দেবীটা বসার এখানেও লাল, সব জায়গায় লাল আর লাল। এই জন্য এই বাবা মন্দির আশ্রমটার নাম লাল বাবা মন্দির। চারিদিকে লাল আর লাল, পুরো প্রত্যেকটা ঘর, আশ্রম, মন্দির সব লাল রঙের, সব লাল। একটা এলাকা পানাগড়ের বুকে, যেটা আপনাদের কাছে গাইস তুলে ধরতে পেরেছি। এত সুন্দর জায়গাটা। বট গাছটার বয়স কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বড় এলাকা নিয়ে বট গাছটা তৈরি গঠিত। দেখতে পাচ্ছেন এইখানে বট গাছটা গড়া, গাইস কত দূর এসছে, ডালপালাগুলো চারিদিকটা ছাঁ করে দিচ্ছে পুরো এই বট গাছটা। আশ্রমে এক বিশেষ জিনিস দেখলাম, যে এখানে প্রত্যেকটা দেবদেবী, বাঙালিদের প্রত্যেকটা দেবদেবীর এখানে মন্দির আছে এবং তাদের প্রতিমা আছে। প্রত্যেকটা অকেশনে, যেমন দুর্গা পুজোর সময় এখানেও দুর্গা পুজো হয়, সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো হয়, প্রত্যেকটা ঠাকুরেরই এখানে গাইস পুজো হয়, কিছু বাদ নেই। কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, অল পুজো এখানে গাইস হয়। গাইস এখানে রথটাও টানা হয়, দেখিয়ে দিলাম আপনাদেরকে রথটা, কত বড় রথ। একবার রথের সময় এখানে আসতে হবে, দেখতে হবে রথ টানা। আপনাদেরকে অনুরোধ করছি, এই লাল বাবা আশ্রমে আসবেন এবং এর সৌন্দর্য আপনারা দেখবেন, কত সুন্দর গাইস। তো এখানের প্রকৃতি খুব ঠান্ডা এবং নিরিবিলি। আপনাদের এসে এখানে গাইস মনটা কিন্তু গাইস ভরে যায়। আমার তো গাইস খুব সুন্দর লেগেছে জায়গাটা, আপনাদেরও ভালো লাগবে। প্লিজ একবার এখানে আসবেন। তো এই লাল বাবা আশ্রমটা দেখলেনি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভালো লেগেছে। তো গাইস আর ভাবছি ব্লগটা বেশি বাড়াচ্ছি না। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস। দেখতে থাকুন, খেতে থাকুন এবং সুস্থ